আমি কি দান সত্র খুলে বসেছি? তোদের যখন যা দরকার হবে আমারই দিতে হবে। ঠিকই তো। দয়া করুন হুজুর, দয়া করুন। আমার ছেলেটা নইলে বিনা ওষুধে মরে যাবে। যা সুদ হয় তাই নেবেন। আমাকে 50টি টাকা অন্তত দিন। থাম, আগে জানিয়েছিস তা এখনো শোধ দিসনি। সেটা সুদে আসলে কত হয়েছে জানিস? এবারকার মতন দিন বাবু। হ্যাঁ ঠিক আছে, এক কাজ কর, জলার পাশে তোর যে জমিটা আছে তার দলিলটা নিয়ে আয়, ওইটা বাঁধা রাখ। আমার এই 2 কাঠা জমি সম্বল বাবু। এই বলছিস ছেলেই সম্বল, এই বলছিস জমি সম্বল। আগে ঠিক কর কোনটা বাঁচাবি, জমি না বেটা? হুজুর, হুজুর, থানার বড়বাবু এসেছেন। নমস্কার। দলিলটা নিয়ে টাকা নিয়ে যাবি। আমার ডেকে না পাচ্ছি, আপনি চলে এলেন। এলু এলু, কাল আমার মেয়ে জামাই আসছে, তাই ভাবলাম তো। বুঝেছি বুঝেছি। নিধু আগে কথা লিস্টি বলে, হুজুরের মেয়ে তো আমাদেরই মেয়ে। বেশ, সামনে বসে বিয়ে দিয়েছি। হ্যাঁ বলুন স্যার বলুন। ওটা 3 পাকা রুই। লিখুন 3টে পাকা রুই। লিখেছি। লিখেছেন? হ্যাঁ লেখা আছে। হ্যাঁ বলুন। এইবার মুরগি 3 দিন থাকবে, 3 দুগুণে 6, 6টা মুরগি। 6টায় হবে স্যার? বেশ তো, আর 2 বাড়িয়ে দেবেন। 8টা লিখুন, 8টা পুরুষ্ঠ মুরগি। যে ধরা দিতে চায় না তারে ধরার জন্য ছুটে মরতেছিস, আর যে ধরা দেওয়ার জন্য নিজে থেকে তো দোরগোড়ায় এসে দাঁড়িয়ে আছে তার দিকে একবার চোখ তুলে তাকাচ্ছিস না? আবার এসেছো কেন? সত্য বলবো না মিথ্যে বলবো? ন্যাকামি দেখলে গা পিত্তে জ্বলে যায়। সত্য বললে বলতে এসেছি তোর টানে, সেটা বলে লোকে আবার নিন্দে করবে, তাই বলতে হয় এসেছি তো বাপের কাছে। শুধু আসলে তো বড় কম হলো না। আছে তোর বাপ? হ্যাঁ যাও। তুই তন্ড চক্ষু ভরিয়ে তোরে দেখবো, তাও দিবি না? তুই এত বড় পাষাণ। মরণ, বুড়ো হচ্ছে এখন, হ্যাংলামি গেল না। তুই শুধু আমার বাইরে পাকা চুল কটাই দেখলি, ভেতরটা একবার উকি দিবি না? বেশি বকো না, সম্রাটকে বলে দেবো।